হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব ন্যাভ, রাইড শেয়ার এবং সার্কিট ব্রেকার কি। এটা কোনো একাডেমিক আলোচনা না, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা। তারপরও আপনি এটা থেকে একটা ওভারভিউ পাবেন যে ন্যাভ, রাইড শেয়ার এবং সার্কিট ব্রেকার কি। ন্যাভ, এনএভি কি? এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু। কোনো কোম্পানির প্রতি শেয়ারের বিপরীতে কত টাকার সম্পদ আছে তাকে বোঝায়। কোনো কোম্পানির মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে নেট সম্পদ পাওয়া যায়। নেট সম্পদকে ওই কোম্পানির মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে এনএভি পাওয়া যায়। যে সকল কোম্পানির এনএভি যত বেশি বা ভালো, ওই কোম্পানিতে বিনিয়োগ তত বেশি নিরাপদ। রাইট শেয়ার কি? কোনো কোম্পানি যখন মূলধন বৃদ্ধি করার জন্য বা অন্য কোনো কারণে তার বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন করে শেয়ার ইস্যু করে থাকে, তাকে রাইট শেয়ার বলে। এটা সাধারণত ফেস ভ্যালু ও প্রিমিয়াম সহ ইস্যু করা হয়। এটা শুধুমাত্র ওই কোম্পানির শেয়ার হোল্ডাররা ক্রয় করতে পারে, অন্য কেউ ক্রয় করতে পারে না। যদি বর্তমান শেয়ার হোল্ডাররা রাইট শেয়ার ক্রয় করতে আগ্রহ না করে বা না দেখায়, তখন কোম্পানি চাইলে বাইরের বিনিয়োগকারীদের কাছে ইস্যু করতে পারে। সার্কিট ব্রেকার কি? ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ারগুলো এক দিনে সর্বোচ্চ কত টাকা বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন কত টাকা কমতে পারবে তার একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে, আর এই নির্দিষ্ট সীমাকে সার্কিট ব্রেকার বলে। নির্দিষ্ট সীমা সাধারণত 10% হয়ে থাকে, কিন্তু শেয়ারের মার্কেট মূল্য ভেদে এই পার্সেন্টেজের পরিবর্তন হতে পারে। যেমন 1 থেকে 100 পর্যন্ত 10%, 101 থেকে 500 পর্যন্ত 8.75%, 501 থেকে 1000 পর্যন্ত 7.50%, 1001 থেকে 2000 পর্যন্ত 6.25%, 2001 থেকে 5000 পর্যন্ত 5% এবং 5001 থেকে 10000 পর্যন্ত 3.75%। বাকি সব 2% বাড়তে বা কমতে পারবে। সাধারণত সার্কিট ব্রেকার সীমা প্রতিদিনের ক্লোজ প্রাইসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।